আসসালামু আলাইকুম। আজকে তালের বড়া কিংবা তালের ফুরুলি নিয়ে হাজির হলাম। বাজারে বড় বড় তাল দেখেই তাল নিয়ে চলে এসেছে। এখন তালের ব্যবস্থা করে ফেলি। তালকে এভাবে রেখে মুখের দিকে হাত দিয়ে টানলেই তালের মুখ দেখো কত সহজেই খুলে যায়। এখন হাত দিয়ে গায়ের ছালগুলো টানতে হবে, তাহলে গায়ের ছালগুলো অনায়াসেই খুলে যায়। তবে তাল ছাড়ানোর সময় পাশে একটু পানি অবশ্যই রাখতে হবে। দেখো বড় বড় 3টে আঁটি বেরিয়েছে। এই আঁটিগুলোর ব্যবস্থা করা যাক। দেখো আমার কাছে এই রকম গ্রেটার আছে, তো আমি এই গ্রেটার দিয়েই তালের কাঁধ বার করে নেব। দেখো কত সহজেই কাজ হয়ে যাবে, অনেক কিছু জিনিসপত্র নোংরা হবে না, কোনো ঝামেলা ছাড়াই তালের কাঁধ বার করে নেব। তালের আঁটি পানির মধ্যে ভিজিয়ে নিলে তাল থেকে সহজেই তালের কাঁধ বেরিয়ে আসে। দেখো এইভাবে তালের আঁটি অবশ্যই পানির মধ্যে ভিজিয়ে নিয়ে ঘষতে থাকবে, তাহলে সহজেই তালের কাঁধ বেরিয়ে আসবে। হাতের মধ্যে যখনই চটচটে ভাব মনে হবে তখনই হাতের মধ্যে একটু পানি নিলে আর কোনো অসুবিধা হবে না। দেখো কথায় কথায় কতটা তালের কাঁধ বেরিয়েছে তোমাদের দেখায়। দেখো খুব সহজেই হয়ে গেল। এখন বাকিগুলো সব করে তোমাদের বলবো কত সময় লেগেছে। তবে এই রকম বাসনের মধ্যেও তাল চাঁচা যায়। দেখো 3টে আঁটি চাঁচা কমপ্লিট, 15 মিনিট লেগেছে। তো খুব বেশি সময় লাগলো না। এখন এই তাল দিয়ে রেসিপি শুরু করলাম। দেখো এখানে বাটিতে মাপ করে 1 বাটি কোড়া নারকোল, এখানে হাফ বাটি কেশর সুজি নিলাম, ছোট বাটির 1 বাটি চিনি, আর চালের আটা এই বাটির মাপ করে 3 বাটি নিয়েছি। মিষ্টি অবশ্যই যে যেমন পছন্দ করো সেই পরিমাণে চিনি দেবে। তো এখানে 3 বাটি চালের আটা নিয়েছি, নুন দিলাম, সুজি দিলাম, চিনি দিলাম, নারকোল কোড়া দিলাম, আর তাল নিলাম। তাল এখানে 2 বাটি নিয়েছি। বাকিটা জাল করে ফ্রিজের মধ্যে রেখে দেব। এখন তাল দিয়ে দিলাম। হাত দিয়ে বেশ ভালো করে চটকে চটকে মাখতে হবে। সব কিছু উপকরণে বেশ ভালো করে চটকে মাখাতে হবে। এখন তালের বাটি ধুয়েই পানি দিলাম। তবে খুব বেশি ঢিলে করা যাবে না। দেখো এখানে আমি হাত দিয়ে কেটে বড়া করে দেখাচ্ছি। কেমন টপাস টপাস করে পড়ছে, ঠিক এভাবেই মাখতে হবে। দশ মিনিট চাপা দিয়ে রাখলাম। 10 মিনিট পর 1 চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর গরম তেলের মধ্যে বড়াগুলো ছাড়তে থাকলাম। তবে আমরা কিন্তু ফুরুলি বলে থাকি। এইভাবে তালের ফুরুলি খেতে খুবই মজা লাগে। এইভাবেই ছোট ছোট ফুরুলি লাল মুচমুচে করে ভেজে তুলে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। এখন সবগুলো তুলে নিলাম। পরেরগুলো একইভাবে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে। এইভাবে তোমরাও বানিয়ে ফেলো।
আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তাহলে আমার নিয়মিত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এখন দেখো হাত দিয়ে ভেঙে তোমাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখো কতটা সফট হয়েছে ভিতরে। তাহলে তোমরাও বানিয়ে খেয়ে ফেলো। আল্লাহ হাফিজ।